আচ্ছা, খ হতে আমরা পাইছি, খ হতে পাই সংখ্যাটি কত পাইছি বলো তো? সংখ্যাটি 12। গ নম্বরে আমাদের বলেছে সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো তাহলে কি? ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4 এরকম ডট ডট করে যতদূর পর্যন্ত যায় এগুলাকে বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। সেটা শুরু হতে পারে কোথা থেকে? 4 5 6 7, তার মানে একের পর এক 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 করে বাড়বে, বুঝা গেল কি? আবার হতে পারে কি 100 101 102 এরকম করে হতে পারে। এগুলা কি বলা হয়? ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে আমাদের কি বলেছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরে ফেলি আমি। ক্রমিক সংখ্যা, প্রথম ক্রমিক সংখ্যা ধরি প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যা সমান এ ধরলাম। প্রথম ক্রমিক সংখ্যা কি ধরলাম? এ। তাহলে এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয়, ভালো করে বুঝো, তাহলে পরেরটা কত হবে? এর মান যদি 1 হয়, পরেরটা কত হবে? 2 হবে, পরেরটা কত হবে? 3 হবে। ক্রমিক সংখ্যা তো তাই দেখলাম, তাই না? 1 হলে 2 হবে, 3 হবে, এরকম না? তাহলে দ্বিতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা কি হবে? 2 হবে। তাহলে এর সাথে কত যোগ করলে 2 হবে? মনে করো যে এর মান যদি 1 হয়, এর মান কত? 1। 1 এর সাথে কত যোগ করলে 2 হবে? 1 এর সাথে 1 যোগ করলে 2 হবে। অর্থাৎ এর মান যদি আমার মনে করো যে 100 হয়, তাহলে পরের সংখ্যা কত হবে? কত হবে? 101 হবে না? তাহলে এর মান 1, তার সাথে যদি আমি 1 যোগ করি, a + 1 যদি করি, তাহলে কত হবে? 100 যোগ 1 101। এর মান মনে করো 1000, তার সাথে 1 যোগ করলে পরের সংখ্যাটা কত হবে? 1001। তার মানে বুঝতে পারছি এর সাথে যদি 1 যোগ করি তাহলে আমার পরের সংখ্যা হয়। বুঝছো কি? তাহলে পরেরটা কত বললাম? a + 1। কথা বুঝছো কি? প্রথমটা যদি a হয়, পরেরটা কি হবে? a + 1। তাহলে 3 নাম্বারটা দেখি একটু, তৃতীয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তাহলে এর মান এবার কত বলো? এর মান 100 আছে মনে করো। পরেরটার সাথে 1 যোগ করে কত হয়েছে? 101। এবার যদি এর সাথে আমি 2 যোগ করি, তাহলে কি হবে? 100, এই 100 এর সাথে যদি এবার 2 যোগ করি, কত হবে? 102 না? কথা বুঝছো কি? এই এর সাথে, এটার সাথে না, এর সাথে যদি 2 যোগ করি তাহলে 102। এবার মনে করো এখানে 10 আছে, 10 এর সাথে 2 যোগ করলে 12 হবে না? তার মানে এর সাথে 2 যোগ করতে হবে। এর সাথে কত যোগ করতে হবে? 2। পরেরটা হবে a + 2। তাহলে ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলো এরকম হয়। প্রথমে হয় a হয়, তারপর a + 1 হয়, তারপর a + 2 হয়, তারপরে কি হবে? a + তারপর মানে এক এক করে বাড়ে। ঠিক আছে? যদি 5000 থেকে শুরু হয়, 5001 5002 5003 এক এক করে বাড়ে না? এবার শর্তে কি বলেছে? তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সমষ্টি মানে কি? সমষ্টি মানে কি? সমষ্টি মানে কি? কি নাম তোমার? ভুলে গেলাম। সমষ্টি মানে কি? সমষ্টি মানে যোগ। সমষ্টি মানে হচ্ছে যোগ। তাহলে এবার শর্তে চলে যায়। শর্ত মতে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যোগ করি। প্রথমটা হচ্ছে a, পরেরটা a + 1, পরেরটা a + 2। কি হবে? সংখ্যাটি তিনটি ক্রমিক সংখ্যা। তার মানে যে সংখ্যাটা ছিল আমার, সংখ্যাটা কত ছিল? কি বলেছে? সংখ্যাটি তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। সংখ্যাটি, ওই সংখ্যাটাই তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি। তাহলে ওই সংখ্যাটাই বসে দিলাম 12। বুঝছো কি? এবার একটু ক্যালকুলেশন করি। a যোগ a কয়টা a? b a। 1 যোগ 2 কত হয়? 3 সমান কত? 12। বা p a সমান হচ্ছে 12 যোগের 3 সমানে বসে গেলে
বিয়োগের 3 বা a সমান কত, বাদ দিলে কত থাকে 9, আর এর সাথে গুণ ছিল বসে ভাগ হয়ে গেল, কাটাকাটি করলে কত হয় 3 3 9, অতএব a সমান কত পেলাম 3। তাহলে আমাকে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যাটি কত, ক্ষুদ্রতম সংখ্যা a না, ছোটটা a না। এবার যদি বলতো পরেরটা বাইর করো তাহলে কত হতো 4 হতো, পরেরটা তো কত হতো 5 হতো। কথা বোঝা গেছে? তাহলে আমি যদি এই সমীকরণটা তৈরি করতে পারি তাহলে আমার অঙ্ক করা কোনো ব্যাপারই না। করছি কি, প্রথমটা বের করেছি কিভাবে, প্রথমটা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ধরে নিছি a, তাহলে পরেরটা কত a+1, পরেরটা কত a+2, যদি 5টা বলতো পরেরটা হতো a+3, পরেরটা হতো a+4, তখন এখানে কি 5টায় যোগ করতাম না, a+2 পর্যন্ত রেখে দিয়েছি, তখন কি করতাম সমষ্টি করতে বলেছে, তখন a+3 আবার লিখতাম, a+4 আবার লিখতাম, লিখে 12 বসে দিতাম, দেওয়ার পরে ক্যালকুলেশন করে যা আসতো তাই। কথা বুঝছো? এটাই হচ্ছে আমার ক্ষুদ্রতম সংখ্যা, অর্থাৎ ক্ষুদ্রতম সংখ্যার মান কত পেলাম 3। বুঝা গেল? ক্লিয়ার?